আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি বাক্য রয়েছে। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা কোথায় যাচ্ছি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার আর উই গোয়িং। এখানে ওয়্যার অর্থ কোথায়, উই অর্থ আমরা, গোয়িং অর্থ যাচ্ছি। ওয়্যার আর উই গোয়িং? আমরা কোথায় যাচ্ছি? বাজারে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গোয়িং টু দ্য মার্কেট। এখানে গোয়িং অর্থ যাচ্ছি, মার্কেট অর্থ বাজার, দ্য মার্কেট অর্থ বাজারে। গোয়িং টু দ্য মার্কেট, বাজারে যাচ্ছি। আমরা এখানে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই আর উই হিয়ার। এখানে ওয়াই অর্থ কেন, উই অর্থ আমরা, হিয়ার অর্থ এখানে। ওয়াই আর উই হিয়ার? আমরা এখানে কেন? এই জায়গাটা খুব সুন্দর। এই বাক্যটার ইংরেজি অর্থ হচ্ছে দিস প্লেস ইজ ভেরি বিউটিফুল। এখানে দিস অর্থ এই, প্লেস অর্থ জায়গা, ভেরি অর্থ খুব, বিউটিফুল অর্থ সুন্দর। দিস প্লেস ইজ ভেরি বিউটিফুল। এই জায়গাটা খুব সুন্দর। তোমার এখানে কেমন লাগছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ডু ইউ ফিল হিয়ার। এখানে হাউ অর্থ কেমন, ইউ অর্থ তোমার, ফিল অর্থ অনুভব করা, হিয়ার অর্থ এখানে। হাউ ডু ইউ ফিল হিয়ার? তোমার এখানে কেমন লাগছে? এখানে খুব ভালো লাগছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ফিল সো গুড হিয়ার। এখানে ফিল সো গুড অর্থ খুব ভালো লাগছে, হিয়ার অর্থ এখানে। ফিল সো গুড হিয়ার, এখানে খুব ভালো লাগছে। তাকে পরিচিত দেখাচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি লুকস ফ্যামিলিয়ার। এখানে হি অর্থ সে বা তাকে, লুকস অর্থ দেখাচ্ছে, ফ্যামিলিয়ার অর্থ পরিচিত। হি লুকস ফ্যামিলিয়ার, তাকে পরিচিত দেখাচ্ছে। তুমি কি তাকে চিনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো হিম। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ চিনা বা জানা, হিম অর্থ তাকে। ডু ইউ নো হিম? তুমি কি তাকে চেনো? হ্যাঁ, আমি তাকে চিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই নো হিম। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, নো অর্থ চিনা, হিম অর্থ তাকে। ইয়েস আই নো হিম, হ্যাঁ আমি তাকে চিনি। সে আমার পুরনো বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ মাই ওল্ড ফ্রেন্ড। এখানে হি অর্থ সে, মাই অর্থ আমার, ওল্ড ফ্রেন্ড অর্থ পুরনো বন্ধু। হি ইজ মাই ওল্ড ফ্রেন্ড, সে আমার পুরনো বন্ধু। আমি তাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু টেল হিম সামথিং। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টু টেল অর্থ বলতে, হিম অর্থ তাকে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল হিম সামথিং, আমি তাকে কিছু বলতে চাই। বলতে পারো, সমস্যা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান সে, নো প্রবলেম। এখানে ক্যান অর্থ পারো, সে অর্থ বলতে, নো প্রবলেম অর্থ সমস্যা নাই। ক্যান সে, নো প্রবলেম, বলতে পারো, সমস্যা নেই। তুমি এখানে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ হিয়ার। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, হিয়ার অর্থ এখানে। হোয়াই আর ইউ হিয়ার? তুমি এখানে কেন? আমি এখানে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ার্ক হিয়ার। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করা, হেয়ার অর্থ এখানে। আই ওয়ার্ক হিয়ার, আমি এখানে কাজ করি। তোমার কাজ কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইউর জব। এখানে হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, জব অর্থ কাজ। হোয়াট ইজ ইউর জব? তোমার কাজ কি? আমি এই রেস্টুরেন্টে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ার্ক ইন দিস রেস্টুরেন্ট।
এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করা, দিস অর্থ এই। আই ওয়ার্ক ইন দিস রেস্টুরেন্ট, আমি এই রেস্টুরেন্টে কাজ করি। তোমার পরিবার কেমন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ ইউর ফ্যামিলি। এখানে হাউ অর্থ কেমন, ইউর অর্থ তোমার, ফ্যামিলি অর্থ পরিবার। হাউ ইজ ইউর ফ্যামিলি, তোমার পরিবার কেমন আছে? সবাই ভালো আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ইজ ফাইন। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ইজ অর্থ হয়, ফাইন অর্থ ভালো। এভরিওয়ান ইজ ফাইন, সবাই ভালো আছে। আসুন বসে কথা বলি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেটস সিট ডাউন অ্যান্ড টক। এখানে লেটস অর্থ চলো বা আসুন, সিট ডাউন অর্থ বসা, টক অর্থ কথা বলা। লেটস সিট ডাউন অ্যান্ড টক, আসুন বসে কথা বলি। তোমার সাথে লোকটা কে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু ইজ দ্য ম্যান উইথ ইউ। এখানে হু অর্থ কে, দ্য ম্যান অর্থ লোকটা, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। হু ইজ দ্য ম্যান উইথ ইউ, তোমার সাথে লোকটা কে? সে আমার বড় ভাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ মাই এল্ডার ব্রাদার। এখানে হি অর্থ সে, মাই অর্থ আমার, এল্ডার অর্থ বড়, ব্রাদার অর্থ ভাই। হি ইজ মাই এল্ডার ব্রাদার, সে আমার বড় ভাই। তুমি কি খেতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ান্ট টু ইট। এখানে ডু ইউ অর্থ তুমি কি, ওয়ান্ট অর্থ চাও, টু ইট অর্থ খেতে। ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও? না, আমি কিছু খাবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই উইল নট ইট এনিথিং। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, উইল নট ইট অর্থ খাবো না, এনিথিং অর্থ কিছু। নো আই উইল নট ইট এনিথিং, না আমি কিছু খাবো না। আমি আরেকদিন খাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ইট অ্যানাদার ডে। এখানে আই অর্থ আমি, ইট অর্থ খাওয়া, অ্যানাদার অর্থ অন্য, ডে অর্থ দিন। আই উইল ইট অ্যানাদার ডে, আমি আরেকদিন খাবো। আমি এখন যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নাও আই গো। এখানে নাও অর্থ এখন, আই অর্থ আমি, গো অর্থ যাই। নাও আই গো, এখন আমি যাই। আবার দেখা হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সি ইউ অ্যাগেইন। এখানে সি ইউ অর্থ দেখা হবে, অ্যাগেইন অর্থ আবার। সি ইউ অ্যাগেইন, আবার দেখা হবে।